আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। ধরেন আপনাদের প্রয়োজন সাপেক্ষে আপনাদের উইন্ডোজ থেকে কোনো একটি সফটওয়্যার আনইনস্টল করার প্রয়োজন পড়লো। আপনারা সেই সফটওয়্যারটি আনইনস্টল করে দিলেন, কিন্তু আসলেই কি সেই সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে আনইনস্টল হলো? সফটওয়্যার যখন ইনস্টল করেন তখন কিছু ফাইল এক্সট্রাক্ট হয় আপনার উইন্ডোজের সি ড্রাইভে। যখন আপনারা আপনাদের উইন্ডোজ থেকে সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটিকে আনইনস্টল করবেন তখন কিন্তু সাথে সাথে সেই সফটওয়্যার অ্যাক্সেসটুকু বন্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু সেই সফটওয়্যারটুকু আর ইউজ করতে পারবেন না। কিন্তু ওই যে এক্সট্রাক্টকৃত ফাইলগুলো সেগুলো কিন্তু আপনাদের সি ড্রাইভে জমা হয়ে আছে। তো সেগুলোকে ক্লিন যদি আপনারা না করেন তাহলে একসময় দেখা যাবে সেই সি ড্রাইভটুকু ফুল হয়ে গিয়েছে এবং সেই সি ড্রাইভে কোনো জায়গা পাচ্ছেন না, এবং সেই সি ড্রাইভটুকু এতটাই ফুল হয়ে গিয়েছে আপনারা কোনো কাজ করতে পারছেন না, কোনো ফাইল ফোল্ডার ডাউনলোড করতে পারছেন না, এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনারা চাইলেও ব্যবহার করতে পারবেন না। যেহেতু সি ড্রাইভ ফুল হয়ে গিয়েছে আপনাকে বাধ্য হয়ে কিছু সফটওয়্যার কমাতে হবে। তো সেই সমস্যার সমাধান থাকছে আজকের ভিডিওতে। আপনারা যে সফটওয়্যারগুলোকে আপনাদের উইন্ডোজ থেকে আনইনস্টল করে দেবেন সেইটাকে কিভাবে পূর্ণাঙ্গভাবে আনইনস্টল করবেন সেই প্রসেসটুকে আজকে দেখিয়ে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন, যে ব্রাউজারটি আপনাদের কাছে সবচেয়ে মিষ্টি লাগে। আমার কাছে গুগল ক্রোমটি খুবই ভালো লাগে, তাই আমি গুগল ক্রোমটি ইউজ করছি। তো এখন এখানে আপনি সার্চ করবেন রিভো আনইনস্টলার। চলে এসেছে রিভো আনইনস্টলার। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিভোর অরিজিনাল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখন আপনারা এখানে ক্লিক করে দেবেন, দেন সেই পেজটি ওপেন হবে। ওয়েবসাইটে চলে এসছে এবং এটা কিন্তু একটি পেড সফটওয়্যার, এটা কিন্তু আপনাদের কিনে ব্যবহার করতে হবে। তবে যদি যারা কিনতে না চান তারা কিন্তু চাইলে 30 দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার করে নিতে পারেন। যেমন এখানে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে, এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। এই যে ফ্রি ট্রায়াল লেখা রয়েছে, এখানে ফ্রি ট্রায়ালের ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এটি ডাউনলোড হওয়া শুরু করবে এবং ডাউনলোড মেসেজ শো করবে যদি আপনারা আইডিএম ইউজ করেন। আর যদি আইডিএম ইউজ না করেন তাহলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি ডাউনলোড করা রয়েছে তাই আমি আর ডাউনলোড করছি না, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবং আমি যেটি ব্যবহার করছি আমি সেখান থেকে দেখাচ্ছি। যেমন এই যে রিভো আনইনস্টলার প্রো আমি এটি ইউজ করছি, আমি এখানে ইএসএ পারমিশন দিয়ে দিলাম, তারপর এটা আমরা নিয়ে যাবে। এটা কিন্তু আমি পেড হিসেবে ব্যবহার করছি। আপনারা যদি পেড হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিনে নিতে হবে, আর যদি আপনারা কিনে না নিতে চান তাহলে 30 দিনের ট্রায়াল ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন। যেমন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এডজ লেখা রয়েছে, এটা আমার প্রয়োজন নেই কারণ আমি গুগল ক্রোম ব্যবহার করি, আমার এটি কখনোই প্রয়োজন পড়বে না আশা করি। তো এটাকে আমি আনইনস্টল করে দেবো, ডাবল ক্লিক করে দিবেন। তারপর এই যে নিচে দুটো চেক বক্স দেখতে পাচ্ছেন এটিকে আপনারা তুলে দিবেন, এখানে চেকমার্ক থাকবে না। তারপর আপনারা কন্টিনিউতে প্রেস করবেন। তারপর এখানে অ্যাডভান্স লেখা রয়েছে, এখানে স্ক্যানে ক্লিক করবেন। অ্যাডভান্সে থাকতে হবে অবশ্যই, এখানে সেফ থাকতে পারে, মডারেট থাকতে পারে, দুটার একটাও দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কিন্তু অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্ট অলে প্রেস করবেন, তারপর ডিলিট করে দেবেন। এখানে ইয়েসে প্রেস করবেন, দেন এটা ডিলিট হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে 639 MB লেখা রয়েছে, আর 400 MB অ্যাড হলেই কিন্তু 1 GB হয়ে যেত। এরকম 1 GB করতে করতে কিন্তু বিশাল একটি আকার ধারণ করে এবং তখন কিন্তু আপনার সি ড্রাইভটি আস্তে আস্তে ফুল হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এটিকে ডিলিট করে দিতে পারেন। কিভাবে করবেন? এই যে সিলেক্ট অলে প্রেস করবেন, এগুলো কিন্তু আপনার ফাইল যেগুলো কিন্তু সি ড্রাইভে এক্সট্রাক্ট হয়েছে, এগুলো কিন্তু সি ড্রাইভের একটি ফাইল যেগুলো এক্সট্রাক্ট হয়েছে। আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটিকে পূর্ণাঙ্গভাবে আনইনস্টল করতে চান তাহলে কিন্তু রিভো আনইনস্টলার প্রো একটি সুপার কনভিনিয়েন্ট সফটওয়্যার হিসাবে আপনাদেরকে সহযোগিতা করবে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট লেখা রয়েছে, ডিলিটে প্রেস করবেন, ইয়েসে প্রেস করবেন, আস্তে আস্তে ডিলিট হবে। দেখতেই পাচ্ছেন ডিলিট হচ্ছে কিন্তু এখানে। ওকে, ডিলিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, সিলেক্টেড বাট রিমেনিং ফাইল উইল বি ডিলিট ডিউরিং দ্য নেক্সট সিস্টেম রিস্টার্ট। আপনারা যখন আপনাদের সিস্টেমটিকে রিস্টার্ট করবেন, উইন্ডোজটিকে যখন রিস্টার্ট করবেন তখন পূর্ণাঙ্গভাবে এটি আনইনস্টল হয়ে যাবে। এখন ওকেতে প্রেস করেন, তারপর শেষ, কাজ হয়ে গেছে। এখন আমি আরেকটি সফটওয়্যার আনইনস্টল করে যদি আপনাদেরকে দেখাই, যেমন এই যে পিকাসা 3 আমি এটি ইউজ করছি। এখানে যদি আমি আনইনস্টল করি তো প্রথমে কিন্তু এখানে দুটো চেক বক্স তুলে দিতে হবে, অবশ্যই তুলে দিতে হবে, কারণ যেহেতু পূর্ণাঙ্গভাবে আনইনস্টল করবেন সো এটি কিন্তু তুলে দিতে হবে। আর না হলে কিন্তু এখানে কিন্তু যে ব্যাকআপ রয়ে যাবে, সো আপনারা কিন্তু পূর্ণাঙ্গভাবে আনইনস্টল করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এটি
চেকমার্ক তুলে দিতে হবে। তবে হ্যাঁ, আগে শিওর হয়ে নেবেন এই সফটওয়্যারটিকে আপনি আসলেই আনইনস্টল করতে চান কি চান না। তারপর কন্টিনিউতে প্রেস করবেন। তারপরে যে এখানে অ্যাডভান্সড লেখা রয়েছে, ও হ্যাঁ তার আগে বলে নিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন এখানে চলে এসছে, উইন্ডো চলে এসছে। এটি কিন্তু আপনাদের মেন আনইনস্টল অপশন। তো এখান থেকে আপনারা আগে আনইনস্টল করে নেবেন। আনইনস্টল হচ্ছে, এখানে যে আনইনস্টল হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আপনারা এখানে অ্যাডভান্স যে অপশনটি রয়েছে এখানে প্রেস করে দেন স্ক্যানে ক্লিক করে দিবেন। তারপর এটি স্ক্যান হবে, দেখবে, খুঁজবে কোথায় আপনার ফাইলগুলো রয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল রয়েছে, এগুলো কিন্তু আপনাদের সি ড্রাইভে এক্সট্রাক্ট হয়েছে। সো এখানে সিলেক্ট অলে প্রেস করে ডিলিট করে দিবেন, ইয়েসে প্রেস করবেন, হ্যাঁ ডিলিট হয়ে গিয়েছে। তো এই ভিডিওর শেষে কিন্তু আমি আবার এটি ইনস্টল করব, কারণ হচ্ছে এটি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এটিকে আনইনস্টল করেছি। তো ডাউনলোডের প্রসেস তো আমি দেখিয়ে দিলাম, আর যদি কিনে ব্যবহার করতে চান তাহলে এটিকে আপনারা কিনে ব্যবহার করতে পারেন। তো এই সফটওয়্যারটি খুবই ভালো লেগেছে এবং সি ড্রাইভ থেকে ফাইল পূর্ণাঙ্গভাবে রিমুভ করে দিচ্ছে। হাউ কুল ইজ দ্যাট। আশা করি সফটওয়্যারটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সুপার কনভিনিয়েন্ট সফটওয়্যার এটি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।